আমরা জানবো যাকাত কি, যাকাতের উদ্দেশ্য কি, যাকাত না দেওয়ার ক্ষতি কি, কার জন্য যাকাত দেওয়া আবশ্যক এবং কি পরিমাণ সম্পদ থাকলে তাকে যাকাত দিতে হবে। সেই সাথে আমরা জানবো কোন সম্পদের যাকাত নাই, কোন সম্পদ থাকলে যাকাত দিতে হয় না। আবার যাকাত কি দিয়ে দিব, কিভাবে দিব, হিসাবটা কিভাবে করব। এই সবগুলো প্রশ্নের উত্তর আজকের এক আলোচনায় শুনবো। মনোযোগ দরকার আছে না নাই? পুরা কোরআনের মধ্যে যাকাত এই শব্দটা আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন 32 বার। কয়বার বললাম বলেন তো? 32 বার। যে জিনিসটার কথা আল্লাহ কোরআনে বলেছেন ওই জিনিসটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এত বেশি হওয়ার কারণে রব্বুল আলামিন কোরআনের মধ্যে 32 বার আমাদেরকে স্মরণ করালেন যাকাত দিতে হবে। রব্বুল আলামিন বললেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। রব্বুল আলামিন বললেন নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত আদায় করো। কোরআনে এই কথাটা আল্লাহ তাআলা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, বান্দা তুমি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যাকাত ধনীদের মধ্যে থেকে গরিবদেরকে দিতে হয়। আমরা চিন্তা করতে পারি আমি আমার সম্পদের যাকাত দিলে সম্পদ কমে যাবে। কি বলেন? 1 লাখে যদি 2,500 দিয়ে দিই সম্পদ কমবে না? আপনি দেখবেন সম্পদটা কমে যাবে। রব্বুল আলামিন বলেন না, সম্পদ দিলে সম্পদ যাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার যেই সম্পদটা আমি দিব এই সম্পদের মালিক আমি নিজে না, আমাকে দিয়েছেন কে? আমরা যে সম্পদের যাকাত দেই এই সম্পদটা কি আমার নিজের? আমরা মনে করতে পারি আমি তো কষ্ট করে কামাই করেছি। সত্যকার অর্থে আপনার থেকে বেশি পরিশ্রম ওই রিক্সা চালক করে। কি বলেন? আপনার তো সারাদিন অফিসে বসে থাকেন, আপনার থেকে অনেক বেশি পরিশ্রম করে রিক্সা চালক। তাহলে সে বড় ধনী হওয়ার কথা ছিল। পরিশ্রম দিয়েই ধনী হওয়া যায়? আল্লাহ যাকে সম্পদ দেন তিনি সম্পদের মালিক হন। এজন্য রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বললেন অদৃশ্যের প্রতি ঈমান আনতে, নামাজ আদায় করতে, এবং আল্লাহ বললেন আমি যেই সম্পদ দিয়েছি সে সম্পদের যাকাত আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ এই সম্পদকে আমাদের সম্পদ বলেননি। রব্বুল আলামিন বললেন আমি যেই সম্পদ তোমাদেরকে দান করেছি আমার দেওয়া সম্পদকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। তাহলে আমাদেরকে সম্পদ দেন কে? সম্পদ দেওয়ার মালিক কে? আবার এই সম্পদ প্রয়োজনে ছিনিয়ে নেওয়ার মালিক কে? আমাদের ইজ্জত দিয়ে নেওয়ালা, সম্পদ দিয়ে নেওয়ালা, রোগ থেকে মুক্তি দিয়ে নেওয়ালা, সব কিছুর মালিক একজন, তিনি কে? তাহলে যেই সম্পদটা আল্লাহই দিয়েছেন, যেই সম্পদটা আল্লাহ নিজে দিলেন এবং আল্লাহ তাআলা নিজে বললেন এই সম্পদের যাকাত আদায় করতে, আমরা কি পারবো যদি আমাদের ওই পরিমাণ সম্পদ থাকে যাকাত আদায় করতে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আমিন। তাহলে এই যাকাতের বিধানটাকে আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। কি করেছেন বলেন সবাই একটু? ফরজ। সম্পদ যার থাকবে ওই উল্লেখিত সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ যাকাত দেওয়াকে আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এই ফরজিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সম্পদকে পবিত্র করেন। যাকাত শব্দের একটা অর্থ হচ্ছে পবিত্রতা। যাকাতের মাধ্যমে আমাদের সম্পদ পবিত্র হয়। যাকাত না দিলে ওই সম্পদটা ময়লা আবর্জনায় জর্জরিত থাকে। আমরা যদি যাকাত আদায় না করি তাহলে আমাদের সম্পদটা পবিত্র হয় না, অপরিচ্ছন্ন থাকে, পরিষ্কার হয় না। এজন্য যাকাত আদায় করতে হবে। যাকাত আমরা কেন দিব? যাকাত দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ যাকাতের বিধান কেন নাজিল করলেন? রব্বুল আলামিন যাকাতের বিধান এজন্য নাজিল করলেন যাতে করে সম্পদ শুধু কিছু মানুষের মধ্যে পুঞ্জীভূত হয়ে না থাকে,
বর্তমান পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় সম্পদ এক শ্রেণীর মানুষরা গ্রাস করে নেয়। সম্পদ শুধু এক শ্রেণীর মানুষরা ভোগ করতে থাকে, অপর শ্রেণীর মানুষরা শুধু শোষিত হতে থাকে। অর্থাৎ ধনীরা আরো ধনী হয়, গরিবরা আরো গরিব হয়। কি বলেন, আমাদের সমাজে এরকমটাই তো হয়। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দিয়ে কোনোদিন সমাজে অর্থনৈতিক সভ্যতা ফেরানো যাবে না, সোশিয়াল ব্যালেন্স মেনটেন করা যাবে না। যদি আপনি সোশিয়াল ব্যালেন্স মেনটেন করতে চান, সামাজিক অর্থনৈতিক বৈষম্য ভাঙতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইসলামিক অর্থনীতি আনতে হবে। আল্লাহ তাআলা ইসলামিক অর্থনীতি আমাদের যাকাতের মাধ্যম শিখিয়ে দিয়েছেন। আমরা যদি যাকাত আদায় করি, রব্বুল আলামিন বললেন যাকাত দিতে হবে ধনীরা গরিবদেরকে, কারণ ধনীরা সম্পদ পেয়ে পেয়ে শুধু বড়লোক হতে থাকবে, শুধু ধনী হতে থাকবে, শুধু তারাই ভোগ করতে থাকবে, এটা হতে পারে না। সম্পদের একটা নির্ধারিত অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হবে। হুকুম কার? একটু আওয়াজ দিয়ে বলেন না, হুকুম কার? আল্লাহর এই হুকুম করার অমান্য করার সাধ্য কারো আছে? কিন্তু আমরা কত পার্সেন্ট মানুষ যাকাত দিই বলেন তো? বাংলাদেশে যে পরিমাণ সম্পদ আছে, যদি সম্পদের সুষ্ঠু যাকাত আদায় করা হতো, তাহলে বাংলাদেশে কয়েক বছর পর যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া কঠিন হতো। এই সম্পদের সুষ্ঠু যাকাত আদায় করতে হবে। এজন্য যাকাতের উদ্দেশ্য বড় স্পষ্ট। যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা সোশ্যাল ব্যালেন্স মেনটেন করেন, সমাজের মধ্যে অর্থনৈতিক ব্যালেন্স মেনটেন করেন। শুধু ধনীরা সম্পদকে কুক্ষিভূত করে খেতে থাকবে, এটা হতে পারে না। ইসলামিক সমাজ ব্যবস্থায় যারই সম্পদ থাকবে, সম্পদের হিসাব করে যাকাত দিতেই হবে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে জন্য বারবার যাকাতের কথা স্মরণ করিয়ে দিয়ে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, ও মুসলমান ইমানদার, তুমি যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, নিজেদেরকে ইমানদার বলে দাবি করো, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, গরিবদেরকে যাকাত দিতেই হবে, দিতেই হবে। এই যাকাত না দিয়ে বাঁচার কোনো সুযোগ আমাদের নাই, কোনো সুযোগ নাই। আবার এই যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা অনেকগুলো পুরস্কার রেখেছেন। কাল কিয়ামতে মহা পুরস্কার আমাদের জন্য আছে। রব্বুল আলামিন বললেন, ওয়াল মুকিমুনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, যারা নামাজ আদায় করবে, যারা ঠিকভাবে যাকাত আদায় করবে, এই ব্যক্তিদের জন্য কাল কিয়ামতের কঠিনতম দিনে আল্লাহ তাআলা মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যাকাত যারা দিবে তাদের জন্য আল্লাহ তাআলা মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। এই মহা পুরস্কারের তাফসীরের মধ্যে অনেক কথা আছে, তবে উল্লেখযোগ্য কথা হলো মহা পুরস্কার অর্থাৎ আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে যাকাতের কারণে জান্নাত নামক বড় নিয়ামত দিয়ে ধন্য করে দিবেন। এজন্য যাকাত আদায় করতে হবে, আমাদের হাতে আর কোনো অপশন নাই, যাকাত আদায় করতেই হবে। এখন কেউ যদি যাকাত আদায় না করে, কেউ যাকাত আদায় করলোই না, আল্লাহ সম্পদ দিয়েছেন, আমি আবারও বলছি, সম্পদ আমাদের না, আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? এটা রব্বুল আলামিন নিজে বলেছেন, সম্পদ আমি দিয়েছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যেই সম্পদ দিয়েছি সেই সম্পদের যাকাত আদায় করো। তাহলে যেহেতু সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদের যাকাত আদায় করার দরকার আছে না নাই? আছে। এখন কেউ যদি যাকাত আদায় না করে তাহলে কি হবে? একটু মনোযোগ দেন, আমি আগেই বলেছি, খুবই সংক্ষিপ্ত করে বলছি, কিন্তু কথা অনেক, আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। যাকাত যদি কেউ আদায় না করে, এই ব্যক্তির শাস্তি কি হবে? অনেকগুলো শাস্তির কথা আছে, খুব শর্টকাটে আমি বুখারী শরীফের জাস্ট একটা হাদিস থেকে বলছি। কাল কিয়ামতের কঠিনতম দিনে যে ব্যক্তিটা সম্পদের যাকাত আদায় করলো না, এই ব্যক্তির গলার মধ্যে কোনো বর্ণনায় তার পা থেকে পেঁচতে 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 গলা পর্যন্ত তার সম্পদগুলো পেঁচিয়ে দেওয়া হবে।
একজন মানুষ আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, সম্পদ দেওয়ার পরও এই ব্যক্তি যদি যাকাত আদায় না করে, সম্পদকে নিজের কাছে পুঞ্জীভূত করে রেখে দেয়, নিজের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করে, এই ব্যক্তি যখন কবরে যাবে তার সঙ্গে সম্পদও যাবে। কি বলেন, যাবে না? আমাদের কাফনে কি পকেট থাকে? পকেট, কাফনের পকেটে 2-4 লাখ টাকা ঢুকিয়ে নিয়ে যাওয়া যাবে না? আহা, মানুষ কি বুঝে এইভাবে সম্পদ যে পুঞ্জীভূত করে, আল্লাহই ভালো জানে। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, বিশ্বনবী বলেন, যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে সম্পদের মালিক হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কিন্তু এই সম্পদ পাওয়ার পরে তারা সম্পদগুলো পুঞ্জীভূত করে রেখেছে, সম্পদগুলো সঠিকভাবে যাকাত আদায় করে নাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে সে যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, রব্বুল আলামিন তার এই সম্পদগুলোকে একটা সাপে পরিণত করে দিবেন। অতঃপর এই সাপটা তার পা থেকে গলা পর্যন্ত পেঁচাতে থাকবে। গলা পর্যন্ত যখন পেঁচানো হবে, অতঃপর তার দড়ি চোয়ালের মধ্যে অথবা শরীরের বিভিন্ন অংশের মধ্যে এই সাপ তাকে বারবার সবল মারতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোর রক্ষিত সম্পদ, আমি তোর পুঞ্জীভূত করা সম্পদ। সেদিন কি উপায় হবে বলেন? আজকে যাকাত আদায় করলেন না, আমার ব্যাংক ব্যালেন্স বাড়াতে হবে, আমার অনেক বড় বিল্ডিং করতে হবে, আমার এই করতে হবে, সেই করতে হবে, অনেক অজুহাতে আপনি যাকাত আদায় করলেন না। কাল কিয়ামতে যখন সাপ আপনাকে, বিষধর সাপ এইভাবে সবল মারতে থাকবে, বারবার দংশন করতে থাকবে, সেদিন অবস্থাটা কি হবে বলেন? এজন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, আমরা যাকাত আদায় করব তো ইনশাআল্লাহ? আওয়াজ দেয়া বলে না, তার মানে কিছুজন করবে কিছুজন করবে না, বিষয়টা এরকম নাকি? সবাই করবেন? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের যাদের সম্পদ আছে আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, চিল্লায় পড়ি আমিন। এখন যাকাত আদায় করতে আমাদের জানতে হবে যাকাতটা কার উপর ফরজ। খুব ভালো করে বুঝেন, এখন থেকে যেগুলো বলবো এগুলো মাসআলা, খুবই ভালো করে বুঝতে হবে। যাকাত কি সবার উপর ফরজ করা হয়েছে? রব্বুল আলামিন চাইলে গরিবের উপরও যাকাত ফরজ করতে পারতেন, সব মানুষের উপর যাকাত ফরজ করতে পারতেন, তবে এটা পূর্ণ ইনসাফ হতো না। এজন্য আল্লাহ তাআলা ওই মানুষদের উপর যাকাত ফরজ করেছেন যারা দেওয়ার জন্য উপযোগী। এই মানুষগুলো কারা? আল্লাহ তাআলা সম্পদের নির্ধারিত অংশের কথা বলেছেন। শুধু অংশ থাকলেই হবে না, এই অংশ আবার 1 বছর অতিক্রান্ত হতে হবে। বিষয়টা কেমন? যে আমার সম্পদও থাকতে হবে, আবার এই সম্পদ থাকলেই হবে না, এই সম্পদের ওপর 1 বছর পার হতে হবে। সম্পদের নিসাবটা কতটুকু, পরিমাণটা কতটুকু? এই সম্পদের পরিমাণ হচ্ছে যাকাতের ক্ষেত্রে হিসাব করা হয় 2টা জিনিস দিয়ে, একটা হচ্ছে স্বর্ণ আর একটা রূপা। স্বর্ণ যদি হয় তাহলে 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ। বর্তমানে আমরা তো তোলার হিসাব কম বুঝি, তোলা আর ভরি সমান সমান। বর্তমানে আধুনিক হিসাব অনুযায়ী তোলা এবং ভরি এই 2টা সমান সমান, তাহলে 7.5 ভরি স্বর্ণ। কেউ যদি 7.5 ভরি স্বর্ণের মালিক হয় তাহলে তার উপর কি করতে হবে? যাকাত দিতে হবে, যদি 1 বছর অতিক্রম হয়। সবাই মনে মনে চিন্তা করতেছে, যাক বাইসে গেছি, 7.5 ভরি স্বর্ণ তো আমার নাই। কি বলেন, বর্তমান সমাজে খুঁজে পাওয়া কঠিন না 7.5 ভরি স্বর্ণ? আচ্ছা, কথা এখানেই শেষ না, আমরা সামনে শুনি তাহলে বুঝবো। তাহলে প্রথম হিসাবটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, অথবা স্বর্ণের সমপরিমাণ অর্থ থাকতে হবে। 2 নাম্বার রূপা। রূপার হিসাব হচ্ছে 52.5 তোলা বা 52.5 ভরি রূপা থাকতে হবে। এখন 52.5 ভরি রূপা, এতগুলো রূপাও তো আমাদের কারো নাই, তাহলে এই হিসাবেও আমরা বেঁচে গেলাম, অর্থাৎ যাকাত আর লাগতেছেই না। আচ্ছা, হিসাবটা আমরা আরেকটু সামনে বুঝি। দেখেন, আমাদের 7.5 ভরি স্বর্ণ তখন লাগবে যখন শুধুমাত্র নিরেট স্বর্ণ আমাদের কাছে থাকবে, তখন হিসাব স্বর্ণের উপর হবে।
52.5 তোলা বা 52.5 ভরি রূপার হিসাব তখন আসবে যখন শুধুমাত্র রূপা থাকবে। কিন্তু হিসাবটা যদি এরকম হয়, আমার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, কিছু অন্য অন্য জিনিস আসবাব আছে, তখন হিসাবটা কি হবে? তখন হিসাবটা দুইভাবে করা হয়। প্রথম হিসাব, আপনি 7.5 ভরি স্বর্ণের দাম হিসাব করা হবে। 7.5 ভরি স্বর্ণের দাম কত? বর্তমান আমি যেই হিসাবটা লিখেছি এটা হলো দৈনিক যুগান্তর 2026-এর 24শে জানুয়ারি, গত 24শে জানুয়ারি স্বর্ণের যেই দাম সরকারিভাবে রিলিজ করা হয়েছে সেখান থেকে আমি তথ্য কালেক্ট করেছি। সেই অনুপাতে স্বর্ণের দাম হচ্ছে, আমরা জানি আমাদের বাংলাদেশে সচরাচর 3টা ক্যাটাগরির স্বর্ণ পাওয়া যায়, 22 ক্যারেট, 21 ক্যারেট এবং 18 ক্যারেট। এই 3টা ক্যাটাগরির স্বর্ণ পাওয়া যায়। তো 22 ক্যারেট যেই স্বর্ণটা, এই স্বর্ণের মূল্য ছিল 2,55,617 টাকা, 2,55,617 টাকা ভরি। আর যেটা 21 ক্যারেট, এটার বাজার মূল্য হচ্ছে 2,44,011 টাকা ভরি। অর্থাৎ বর্তমান জুয়েলারি যেই সমিতি থাকে তাদের সমিতি থেকে যেটা রিলিজ করা হয়েছে সেই প্রাইসটা আমি বলছি। 18 ক্যারেট যেটা, সেটা হচ্ছে 2,09,136 টাকা। এটা 18 ক্যারেট। ইসলাম সবসময় মধ্যম পন্থাকে পছন্দ করে। তো আমরা অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন স্বর্ণের হিসাবেও আমাদের মধ্যম হচ্ছে 21 ক্যারেট, কারণ 21 ক্যারেটটাই আমাদের বাংলাদেশে বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত, এবং অধিকাংশ মানুষের কাছে আমাদের স্বর্ণালঙ্কার বা অন্য অন্য কিছু থাকলে বেশিরভাগই 21 ক্যারেটেরই হয়ে থাকে। তো এই 21 ক্যারেটের হিসাবটা হচ্ছে 2,44,011 টাকা। যদি এই হিসাবে আমরা হিসাব করি, 7.5 ভরি স্বর্ণের দাম আসবে 18,30,100 টাকা। কোনো ব্যক্তির কাছে যদি 18,30,100 টাকা এই সমপরিমাণ অর্থ 1 বছর অতিক্রম করে, তাহলে এই ব্যক্তির কি করতে হবে? যাকাত দিতে হবে। এখনো বেঁচে গেছি, অনেক মানুষের এইটা নাই, কিন্তু কথা আমার শেষ হয় নাই, সামনে আরো শুনতে হবে। কারণ স্বর্ণতেই তো হিসাব শেষ না, এরপরে রূপা আছে না নাই? রূপার হিসাবটা হলো 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য যেটা আছে, আমি একবারে হিসাব দাম বলছি। বর্তমান বাজার মূল্য 21 ক্যারেটের যেটা, এটা আছে 6,882 টাকা করে ভরি। সে অনুপাতে এটার দাম আসবে 3,61,305 টাকা। আমি আবার বলছি, রূপার দাম অনুপাতে কোনো ব্যক্তির কাছে 3,61,305 টাকার মালিক যদি কেউ হন, এই টাকাটা যদি 1 বছর কারো কাছে থাকে, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে। এখন একটু বলেন, যাকাতের আওতায় আমাদের এলাকার মানুষ আছে না নাই? কম না বেশি? অধিকাংশ মানুষের এই 3,61,305 টাকা, 3,61,000 ধরি আমরা, 3,61,000 টাকা অধিকাংশ মানুষের রক্ষিত থাকে বর্তমান সময়ে। এটা ডিপোজিট করা থাকুক, সেভিংসে রাখা থাকুক, অন্য ব্যবসায়িক পণ্য থাকুক, বা যে কোনোভাবে ব্যবসার উদ্দেশ্যে একটা গরু কিনে বাড়িতে রাখুক, 2-5টা গরু কিনে বাড়িতে রাখুক, যেভাবে হোক এই পরিমাণ সম্পদ আমাদের অধিকাংশ মানুষের থাকে। তাহলে আমার স্বর্ণ, আমার রূপা, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেই পণ্য আছে তার মূল্য, আমার ব্যাংকে সেভিংস যেটা করা আছে, আমার ফিক্সড ডিপোজিট যেটা করা আছে, এই সব কিছুর হিসাব মিলিয়ে যদি 3,61,000 টাকা হয়, তাহলে আমাদের যাকাত আদায় করতে হবে। তাহলে এখন আমাদের একটু হিসাব করার দরকার যে আমরা কত পার্সেন্ট মানুষের যাকাত দিতে হবে। অধিকাংশ অনেক মা বোনদেরও যাকাত দিতে হবে, আপনারাও হিসাব করবেন। আর যারা পুরুষ আছি, পুরুষ তো ম্যাক্সিমাম পুরুষেরই বর্তমান সময়ে যাকাত চলে আসবে। তাহলে যাকাত নিয়ে প্রথম কথা হলো যাকাত। এখন কথা হলো যে হুজুর আমি এইটাতে কেন দিব, আমি স্বর্ণটাতে কেন দিব না?
হ্যাঁ, ইসলামে আপনার জন্য সুযোগ আছে যে আপনি স্বর্ণের হিসাবে যাকাত দিবেন। তবে প্রায় সব উলামায়ে কেরাম একমত যাকাতের হিসাবটা রূপায় করা উচিত। কেন? কারণ স্বর্ণের হিসাবে যাকাতের হিসাব ধরলে অধিকাংশ মানুষের যাকাত দিতে হবে না, সুতরাং গরিবরা ক্ষতিগ্রস্ত হবে। আর রূপার হিসাবে হিসাব করলে অধিকাংশ মানুষকে যাকাত দিতে হবে, গরিবরা অধিকতর উপকৃত হবে। তো এজন্য আমাদের হিসাবটা কিসে হবে? রূপার হিসাবে। এখন আমরা হিসাব করব 3,61,000 টাকা যার আছে এবং এইটার উপর 1 বছর অতিক্রান্ত হয়েছে, এই ব্যক্তির যাকাত দিতে হবে। এখন আপনারা নিজেরা নিজেদের সম্পদগুলো হিসাব করবেন। হিসাব করে যদি নিজেরা বের করে ফেলতে পারেন তো আলহামদুলিল্লাহ। যদি বলেন কষ্ট হচ্ছে তো কোনো আলেমের সাথে বসেন, আলেমের সাথে বসে প্রয়োজনে অ্যাকুরেট হিসাব বের করে যাকাত দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? যাকাত নিয়ে কোনো কৃপণতা নাই তো ইনশাআল্লাহ? আমাদের সম্পদকে পবিত্র করতেই হবে। আমি কেন মালের যেই আমার সম্পদের যে ময়লা আবর্জনা সেটা আমি কেন ভোগ করব? একজন মুসলমানের ঈমানি গায়রত এটা হতে পারে না। তো এই সম্পদের উপর যেটা বলছিলাম, পূর্ণ 1 বছর অতিক্রান্ত করতে হবে। আরেকটা বিষয় একটু বোঝা জরুরি, আমরা অনেকেই হিসাব করি ইংরেজি দিয়ে। আপনাকে যাকাতের হিসাব করতে হবে আরবি মাসের হিসাবে। কি মাস বলেন তো? কেন আরবি দিয়ে করতে হবে? আমরা জানি ইংরেজিতে বছর হয় 365 দিনে, আরবিতে বছর হয় কয় দিনে? 355 দিনে। 355 দিনে কয় দিন কমেছে? 10 দিন। এখন আপনি যদি ইংরেজির হিসাব করেন, জানুয়ারি টু জানুয়ারি হিসাব দেন, জানুয়ারি টু জানুয়ারি হিসাব করে যদি যাকাত আদায় করেন, তাহলে 10 দিনের যাকাত আপনার আদায় হবে না। এজন্য হিসাব করতে হবে কি দিয়ে? আরবি মাস দিয়ে। আরবি মাস দিয়ে হিসাব করতে হবে। আরবিতে 355 দিনে বছর হয়। আমরা ইনশাআল্লাহ আরবি মাস দিয়ে হিসাব করব। এখন এরপরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, যাকাত কি দিয়ে আদায় করব? আমাদের সমাজে অনেকেই যাকাত আদায় করে লুঙ্গি দিয়ে, শাড়ি দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, তেল দিয়ে। আছে না নাই? কি বলেন, এরকম যাকাত কি এই অঞ্চলেও হয়? অধিকাংশ আলেমদের মত এমন যাকাতই আদায় হবে না। কোন আলেম বলেছেন যাকাত আদায় হবে, অধিকাংশ আলেম বলেছেন যাকাত আদায় হবে না। কারণ যাকাতের লুঙ্গি বলে কোনো লুঙ্গি নাই, যাকাতের শাড়ি বলে কোনো শাড়ি নাই। যাকাত দিতে হবে নগদ অর্থ। এবং আলেমদের অন্যতম একটা মত হলো যাকাত, আমি বোঝার জন্য বলি, ধরে নিলাম একজন ব্যক্তির যাকাত এসেছে 50,000 টাকা। এখন এই ব্যক্তি চিন্তা করলো আমি এই যাকাতটা 100 জনকে দিব। কয়জনকে? 100 জনকে। এই 100 জনকে তাহলে সে কত করে দিল? 500 টাকা করে দিল। 500 টাকা করে দিয়ে সে 50,000 মিলিয়ে দিল। আচ্ছা বলেন তো, এই 500 টাকা করে পেয়ে এই ব্যক্তি কি করতে পারবে? একটা লুঙ্গি কিনতে পারবে, অথবা একটা শাড়ি কিনতে পারবে, অথবা 2 বেলার বাজার করতে পারবে, 1 কেজি গরুর গোশতও সে কিনতে পারবে না। ইসলাম এই উদ্দেশ্যে যাকাত প্রণয়ন করেনি। ইসলামের যাকাতের উদ্দেশ্য ছিল সমাজ থেকে দরিদ্রতা বিমোচন করা। সমাজের দরিদ্র মানুষ যারা আছে তারাও যেন ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে, তারাও যেন অনাহারে পড়ে আল্লাহকে ডাকাডাকি থেকে দূরে সরে না যায়। তাহলে যাকাতটা কিভাবে আদায় করব? আমার যদি 50,000 টাকা যাকাত আসে, তাহলে আমি খুঁজে এমন ব্যক্তি, নিকটস্থ এমন কোনো ব্যক্তিকে বের করব বাস্তবিক অর্থেই যে যাকাত পাওয়ার উপযুক্ত। প্রয়োজনে তাকে 50,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে অথবা তাকে নিয়ে যেয়ে বুঝে শুনে একটা গরু কিনে দেন, যে পরবর্তীতে এখান থেকে তার বাড়তে থাকবে। অর্থাৎ যেই ব্যক্তিকে আপনি দিলেন সে যেন ধীরে ধীরে দরিদ্র কাটিয়ে ওঠার একটা মাধ্যম পেয়ে যায়। এরপরে যাকাত, যেই সমস্ত জিনিসের যাকাত নাই, এই প্রশ্নটা আমাদের কাছে অনেক বেশি আসে যে হুজুর সব কিছুর কি যাকাত দিতে হবে? আমার তো 3 বিঘা জমি আছে, এই জমির কি যাকাত দিতে হবে? তো না, আমাদের যাকাত যেই সমস্ত জিনিসের যাকাত দিতে হয় না, এগুলো একটু বুঝেন। নিজ ও পরিবারের অন্ন যেটা আমাদের খাবারের অন্তর্ভুক্ত, বস্ত্র যেটা আমাদের পরিধানের অন্তর্ভুক্ত, বাসস্থান যেটা যেখানে আমরা বসবাস করি, অথবা স্থায়ী সম্পদ আমাদের যেগুলো 5 বিঘা, 3 বিঘা, 7 বিঘা, এটা যদি ব্যবসার না হয়, দেখেন যদি আমার রিয়েল এস্টেট বিজনেস হয়, অর্থাৎ আমি জমি কিনা বেচা করি, এটাই আমার ব্যবসা। আমি 5 বিঘা জমি কিনলাম 50 লাখ দিয়ে,
অতঃপর 60 লাখ টাকা দিয়ে এটা বিক্রি করে দিই, এটাই আমার যদি বিজনেস হয় তাহলে তারও যাকাত আসবে। তবে এরকম যদি না হয়, পৈতৃক সম্পদ অথবা আমার স্বাভাবিক সম্পদ যদি হয়, তাহলে ওই সম্পদের যাকাত দিতে হবে না। আমাদের যানবাহন যেগুলো, এই যানবাহন আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে যে যানবাহন ব্যবহার করি, যদি এটা ব্যবসায়িক পণ্য না হয় তাহলে এই যানবাহনের যাকাত লাগবে না। তাহলে অন্ন, বস্ত্র, বাসস্থান, যানবাহন এগুলোর যাকাত আদায় করতে হবে আপনার সম্পদের পরিপূর্ণ হিসাব করে। কি বললাম? আপনার সম্পদের হিসাব করে, আনুমানিক মনে মনে ধরে নিয়ে যাকাত আদায় করলে যাকাত সম্পূর্ণরূপে আদায় হয় না। কোন আলেম বলেছেন আপনার যাকাত আসবে 3 লাখ টাকা, কিন্তু আপনি হিসাব না করে 3.5 লাখ টাকা দিয়ে দিয়েছেন। কোন আলেম বলেছেন তারপরেও আপনার যাকাত আদায় হয় নাই। কারণ হচ্ছে আপনি জানতেনই না যে আপনার 3 লাখ আসছে না 3.5 লাখ আসছে না 4 লাখ আসছে না 5 লাখ আসছে। অর্থাৎ যাকাতের জন্য হিসাব আবশ্যক।